হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি ভ্লগটা একটু অন্যরকম করব, কারণ আজকে তোমাদের আগের একটা ভ্লগে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড খুব ভালো হোয়াইট সস চিকেন পাস্তা বানায়। তো সেটা কিভাবে বানায়, তো সেটা রেসিপি আমি তোমাদেরকে দেব। তো আজ সেইটা দেখাবো, আর সেটার জন্যই আজকে পুরো ভ্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো শেষ পর্যন্ত তোমরা দেখো, তোমাদের আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। বাড়িতে একদম ইজি, খুব ভালো, মানে খুব সহজ পদ্ধতিতে তোমরা করতে পারবে। তো তার জন্য প্রথমবারে আমার হাজব্যান্ড এটা পুরোটা রান্না ওই করেছে, আর আমি মাঝে মাঝে একটু হেল্প করেছি। তোমাদের যেটা ভালো লাগে সেই সব কিছু সবজি তোমরা ইউজ করতে পারো। তো এখানে ও ইউজ করেছিল পেঁয়াজ, রসুন পেঁয়াজটা মাস্ট, ওটা দেবেই। তো রসুন পেঁয়াজ আর সুইট কর্ন, একটু বেবি কর্নটা না দিলেই পারো। তো বেবি কর্নটা আমরা দিয়েছিলাম, বেবি কর্ন আর লেটুস পাতা, যেটা একটু বেশি ছোট করে কেটে নেওয়া হয়েছিল। তোমরা চাইলে একটু বড় করে কাটতে পারো, যারা মুখে মানে পড়লে বেশি ভালো লাগে তারা কিন্তু এটা একটু বড় সাইজেরও কাটতে পারো। আর ক্যাপসিকামও দিতে পারো, অল্প একটু গাজরও দিতে পারো। তো ক্যাপসিকামটা আমরা দিইনি, ক্যাপসিকামটা আমাদের ঘরে ছিল না তখন, নাহলে ক্যাপসিকামটা আমরা দিতাম, তবে গাজরটা খুব একটা বেশি দিই না। আর চিকেন পাস্তা যেহেতু, তাই জন্য চিকেনটা তো মাস্ট। ওই 150 গ্রাম মতো একটুখানি চিকেন নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি ছোট ছোট করে বাড়িতে কেটে নিয়েছে। আর একদম মানে শুধু চিকেনের পিস, যেখানে বোনলেস চিকেন ছিল, তো সেই বোনলেস চিকেনগুলো একটু ছোট ছোট করে পিস কেটে নিয়েছিল। তো সেটাই আর কি ভালো করে ও এখন সিদ্ধ করে নিয়েছে একটু, যাতে চিকেনের স্টকটাও পাওয়া যায় আর চিকেনটা ভালো করে একটু সিদ্ধ হয়। প্রথমে কিন্তু চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। তো ও বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু ছোটো ছোটো করে কাটা। তোমরা চাইলে আরও ছোটো করে কাটতে পারো বা একটু বড় করে কাটতে পারো, যেটা যাদের পছন্দ। আর এখানে তারপরে চিকেন স্টকটাও রেডি। আর অন্যদিকে আবার একটা সসপ্যানে এখানে ওই পাস্তাটা বয়েলড হচ্ছে। তো পাস্তাটা বয়েল হলে যে জলটা থাকবে, যদি এক্সট্রা থাকে সেটাও রেখে দিতে পারো, আর না হলে ফেলে দিতে পারো। আমাদের পাস্তাটা এত সুন্দর বয়েল হয়েছিল, জলের পরিমাণটা এত সুন্দর ঠিকঠাক ছিল যে কোনো জল এক্সট্রা ছিল না। জল এক্সট্রা থাকলে সেটা তোমরা না ফেলে এটা ইউজ করতেই পারো। আর মশলার মধ্যে যেটা লাগবে, বাটার, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, দুধ আর ময়দা। তো এখানে অনেকে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারে, তো সেটা কখন ইউজ করতে হবে আমি বলে দেবো। আর এই পুরোটা কিন্তু তোমরা চেষ্টা করবে বাটারে রান্না করা, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এই প্রথমবারে কড়াতে একটু বাটার দিয়ে তারপরে সেটা মেল্ট হওয়ার পর ওতে রসুন, আর যেহেতু বেবি কর্নটা একটু শক্ত থাকে তার জন্য কিন্তু আগে বেবি কর্নটা দেওয়া হয়েছে, এরপরে চিকেন যে পিসগুলো ছিল সেগুলো, কারণ ওগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে পেঁয়াজ, তারপরে যে সুইট কর্ন যা যা আছে, মোটামুটি যে ক্যাপসিকাম দেবে, গাজর দেবে, যা যা দেবে যেগুলো সেইগুলো সেরকম বুঝে, সাইজ বুঝে সেরকম সময় দিয়ে একটু ভালো করে অল্প আঁচে, বেশি তাওয়া গরম হওয়ার প্রয়োজন নেই, অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলেই ব্যাস। আর পেঁয়াজটা চেষ্টা করো, পেঁয়াজ ক্যাপসিকাম যখন দেবে তখন না শেষের দিকে দেবে, তাহলে পেঁয়াজ ক্যাপসিকামটা একটু গালে পড়বে আর ভালোও লাগবে। আর এখানে পেঁয়াজটা আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এটা বড় বড়, মানে যেরকম চিলি চিকেনের যেরকম সাইজ থাকে সেরকম পিসও কেটে নিতে পারো, মানে মোটামুটি তোমাদের পছন্দের মতো। তো দেখো এখানে মোটামুটি সবটা রেডি হয়ে গেছে। আর এখানে নুন দেওয়া হয়েছে অল্প করে, আর সঙ্গে একটু ব্ল্যাক পেপার, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। আর তোমরা চাইলে এর মধ্যে ওই চিলি ফ্লেক্স একটু অ্যাড করতে পারো, এছাড়া আর কোনো মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই। যেহেতু পুরোপুরি বাটারে এটা সিদ্ধ করা, মানে একটু ভাজা ভাজা করা হয়েছে, তাই এই স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর অন্যদিকে কিন্তু কড়াতে সেই যে বাটারটা থাকবে ওতে আরেক সামান্য বাটার দিয়ে একটা ডিম ভেজে নিতে পারো, বা তেল দিয়ে সামান্য ডিম ভেজে নিতে পারো। সেই ডিমটা কিন্তু তোমরা চাইলে অপশানাল, ঠিক আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো, না না হলে ইউজ না করলেও হয়। তো এখানে আমাদের ভালো লেগেছিলো তাই আমরা ইউজ করেছিলাম, এটা অপশানাল। তো এখানে দেখো আমাদের ডিমটা দিয়ে দিয়েছি, ওদের সামান্য একটু নুন দিয়েই ব্যাস নাড়িয়ে চাড়িয়ে ছোটো ছোটো করে ওই যেরকম ঝুরি ডিম ভাজা হয় সেরকম ঝুরি ডিম ভাজা করে রেখে দিয়েছি এটা সাইডে। বললাম যেহেতু অপশানাল তাই এটা সাইডেই থাকবে, শেষে ইউজ হবে। তারপরে আবার কড়াটা পরিষ্কার করে নিয়েছি। আমরা যেহেতু হোয়াইট সস পাস্তা, তাই কোনো মানে রেড টাইপের রেডিশ কালার যাতে না হয় সেজন্য কড়াটা ভালো করে মেজে নেওয়া হয়েছে, না হলে ওই যে ভাজাগুলো হয়েছিল তার জন্য হালকা রেড টাইপের কালার আসতো হালকা, তো সেই জন্য
ভালো করে কড়াটা মেজে নেওয়া ছিল। তারপরে সেই বাটারে ভালো করে একটু 1 চামচ ময়দা দিয়েছি আমরা। তোমরা এই জায়গাটা কিন্তু 1 চামচ কর্নফ্লেক্সও কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। তো এখানে ময়দাটা দেওয়া হয়ে গেছে, দেখো একদম আমরা 1 চামচই দিয়েছি। 1 চামচ কিন্তু এনাফ, অনেকটাই হয় এটা। খানিকক্ষণ ফোটালে বেশ মোটা আকার ধারণ করে, তো সেজন্য কিন্তু বেশি বেশি দেবে না, 1 চামচই দেবে। এরপরে আমাদের ওই একটা 100 গ্রামের একটা দুধের প্যাকেট এনেছিল, যেটা তোমরা আমুল দুধও বাড়িতে গুলে ইউজ করতেই পারো। তো এখানে আমাদের এমনি ওই কাউ মিল্কটা আনা হয়েছিল, সে কাউ মিল্ক অ্যাড করা হয়েছে। যে কোনো দুধ তোমরা ইউজ করতে পারো, তো যাদের ঘরের দুধ হয় তারা তো আরও ভালো। তো আমাদের এখানে তো ঘরের দুধের কোনো কথাই নেই। এখানে ঘরের দুধ বলতে যে বাড়িতে গরু টরু থাকে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে সব কিছু কেনা, জলটাও ইভেন কেনা। তো এদিকে দেখো আমাদের সসটা কিছুই না, ময়দাটা দিয়ে কিছুক্ষণ পরে একটু সামান্য ওই যে চিকেন স্টকটা ছিল সেটা দেওয়া হয়েছিল, দিয়ে একটু ঘোরানোর পরে একটু চিজ দেওয়া হয়েছিল। হ্যাঁ, চিজের কথাটা আমি ভুলে গেছিলাম, তার সঙ্গে কিন্তু অবশ্যই চিজটা লাগবে। তো অল্প একটু চিজ আমরা ইউজ করেছি, দেখতেই পেলে পরিমাণটা। তোমরা এটা গ্রেট করেও দিতে পারো, আমরা আর গ্রেট করে দিইনি, ওতেই দিয়ে দিয়েছিলাম। আর গরমে তাড়াতাড়ি ও মেল্ট হয়ে গেছিলো। তো এটা চিজটা দিয়ে কিছুক্ষণ পরে চিজটা গলার পরে সঙ্গে সঙ্গে যে চিকেন, তারপরে পেঁয়াজ, বেবিকর্ন, সুইটকর্নের যে ভাজাটা রেডি করা হয়েছিল সেটাই এখানে আমরা দিয়ে দিয়েছি। দেখো এখানে সসটাও রেডি, সসে যে সবজিগুলো সেইগুলোও রেডি। এরপরে একে একে পাস্তাটাও দিয়ে দিয়েছি, দিলে ব্যাস আমাদের রেডি, কিন্তু প্রায় রেডি আমাদের চিকেন পাস্তাটা। আর আমার রান্নার পাশেই দেখো একটা গামলি বাটিতে একটু মাংস রয়েছে। আমার হাজব্যান্ড যখন বাজারে মাংসটা কিনতে গেছিলো তখন ও একটুখানি বলে গেছিলো যে আমি মাংসটা রেডি করো, আমি আসছি। তো তার মধ্যে প্রচুর হাড় দিয়ে দিয়েছিল, তো হাড় বলতে হাড়ের মাংস দিয়ে দিয়েছিল। তো তার থেকেই বোনলেস আমাদের কাটতে হয়েছিল, সেই জন্য ওই যে কটা হাড়ের মাংস ছিল। আর যেহেতু আমার এটা ভ্লগ ভিডিও, তাই আমি সেভাবে আর পরিষ্কার করে ওটা সরিয়ে রাখতে ভুলে গেছিলাম। তো আর আমার কোলে যেহেতু ছোটো বেবি থাকে, তারপরে ভিডিও করতে হয়, অন্যদিকে তোমার দাদাভাই রান্নাটা করছিল। তো দেখো শেষে কিন্তু একদম যাই হোক, শেষে আমরা ওই যে লেটুস পাতাটা ওটা দিয়ে দিয়েছিলাম, আর গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়িয়ে তারপরে যে ডিমটা ভেজে রাখা হয়েছিল সেই ডিমটাও অল্প একটু ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। বললাম ওটা অপশনাল, সেজন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর তার সাথে ওই একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছিলাম, ব্যাস রেডি পুরো রান্না। তো এটা টেস্ট মারাত্মক লেভেলে হয়, দারুণ টেস্ট হয়, আর খুব একটা আনহেলদিও না, ভীষণ ভালো খেতেও হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। টাটা, সবাই খুব ভালো থেকো।